চল চল ম্যাডাম, এর একটা ব্যবস্থা আজকে করতেই হবে ম্যাডাম। বুধি এখানে কি করে? কি হয়েছে? এই মেয়ে কি করছে যে তুমি ওকে এইভাবে টেনে নিয়ে আসছো? ম্যাডাম কি হয়নি, জাস্ট সেইটা আমাকে জিজ্ঞেস করেন। এই যে আমাদের ক্লিনার মাত্র কয়েকদিন হয়েছে আমাদের অফিসে সে জয়েন করছে, এখন পর্যন্ত কোনো কাজ ঠিকভাবে করছে না। যদি কোনো কিছু তাকে বুঝিয়েও দেওয়া হয়, যদি বলা হয় যে এইটা করো, সে সেটা করবে না, সে সেটা করতে পারবে না, মুখের উপর তর্ক করে। ম্যাডাম আমি বলি কি ম্যাডাম, এরকম কোনো ক্লিনারের আমাদের দরকার নাই। আপনি ওকে চাকরি থেকে বের করে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। শিওর ম্যাম। তো বলো তো, কি করছো তুমি? ম্যাডাম, আমি তো এই অফিসে ক্লিনারের কাজ নিছি। আমার কাজ হচ্ছে অফিসের কাজগুলো করা, কিন্তু এই যে স্যার যিনি গেল এখন, উনি আমাকে ওনার পার্সোনাল কাজ করার কথা বলে। আমাকে বলে ওনার জন্য চা এনে দিতে, এটা করে দিতে, ওইটা করে দিতে। কিন্তু আমি তো ওই চাকরি নেই নাই। আমি এই স্যারকে বারণ করছিলাম, এই জন্য এই স্যার আমাকে আপনার কাছে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, তোমার নাম নদী, রাইট? ম্যাডাম, আমি তো মাত্র কয়েকদিন হচ্ছে এই অফিসে চাকরি নিছি। আপনি কি করে জানলেন আমার নাম নদী? হ্যাঁ, এটা ঠিক বলছো যে তুমি নতুন জয়েন করছো। ইভেন আজকে আমি প্রথম তোমাকে দেখলাম। আমি শুধু তোমার নামই জানি না, আমি তোমাকে চিনিও। আমার একটা ছোট বোন আছে, তো ওই ছোট বোনের সাথে মনে হয় তুমি পড়াশোনা করতে, সেই পারপাসে আমি তোমাকে দেখেছি। বাই দ্য ওয়ে, তুমি তো ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে, আর তোমার মেধাও অনেক ভালো ছিল আমি যতটুকু শুনছি। তাহলে তুমি অফিসে, মানে এখানে? কর্মফল বুঝছেন ম্যাডাম, সবই হচ্ছে আমার কর্মফল। আমি এখন আমার সেই কর্মের ফল ভোগ করতেছি। এমনকি আমি আমার পরিবারের মানুষজনদেরকে, যাদের চোখের মণি ছিলাম আমি, সেই মানুষজনদেরকে আমি অনেক কষ্ট দিছি। এই জন্যই আল্লাহ এখন আমাকে সেই ফল ভোগ করাচ্ছে। কর্মফল? তুমি এমন কি কর্ম করছো যে ফল তুমি ভোগ করতেছো, আর যে কর্মের জন্য তুমি তোমার পরিবারকে কষ্ট দিচ্ছ? দেখো, আসলে আমার ছোট বোনের সাথে যেহেতু পড়ছো, তো সেই পারপাসে তুমিও আমার ছোট বোনের মতোই। তো তুমি আমাকে শেয়ার করতে পারো কি এমন হয়েছে যার জন্য তুমি তোমার জীবনের এই স্টেজে এসে পৌঁছেছো? জানেন ম্যাডাম, আমার না খুব সুখী একটা পরিবার ছিল, মা বাবা, আর সবচেয়ে বেশি আমাকে যে ভালোবাসতো সে হচ্ছে আমার বড় আপু। তার তো চোখের মণি ছিলাম আমি, সবারই চোখের মণি। মানে ওই যে বলে না, পরিবারে একজন থাকে যে একদম সবার আদরে আহ্লাদি হয়ে থাকে, আমি হচ্ছি সেই। কারণ আমি তো সবার ছোট ছিলাম, সবাই আমাকে খুব ভালোবাসতো। আমি যখন যেটা চাইতাম, আমি বলার আগে সেটা আমার সামনে এসে হাজির হয়ে যাইতো। এইভাবে আমার দিন যাচ্ছিল খুব ভালোই। ভার্সিটিতে উঠলাম, তারপরে একটা ছেলের সাথে আমার পরিচয়। কথা বলতে বলতে এক সময় ওই ছেলেটাকে আমার খুবই ভালো লেগে যায়। তারপর ভালোবাসা, পরে সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। পরিবারে সেই কথাটা জানাই, কিন্তু আমার পরিবার না কেন জানি ওকে মেনে নিতে পারতেছিল না। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিল যে তুই ছোট, এখনো দুনিয়াদারি, তুই কিছুই বুঝিস না, এই ছেলেটা তোর জন্য ভালো না। কিন্তু ওই যে আমার মাথায় তো চেপেছিল যে ও আমার ভালোবাসার মানুষ, ওকে কেন আমার পরিবারের মানুষজন মেনে নিচ্ছে না, তার মানে আমার পরিবারের মানুষজন আমার ভালো চায় না। তাই আমি ওর কথা শুনে ওদেরকে ছেড়ে চলে যাই। একদিন রাতে পালিয়ে যাই আমি ওর সাথে। আর ওই দিনটাই না কাল হয়ে উঠলো আমার। যেই দিন থেকে আমি ওর সাথে পালিয়ে গিয়েছি, ওই দিন থেকে আমার উপর অত্যাচার শুরু হয়। কেন জানেন ম্যাডাম? কারণ ও তো জানতো আমি অনেক বড় লোকের মেয়ে, আর আমি বাড়ি থেকে পালানোর সময় অনেক গয়না গাটি টাকা পয়সা নিয়ে আসবো, কিন্তু আমি তো বাড়ি থেকে পালানোর সময় কিচ্ছু নিয়ে আসিনি। আর এটাই না ও মেনে নিতে পারেনি। ওই দিন থেকে শুরু হলো আমার উপর অত্যাচার। কথায় কথায় আমার গায়ে হাত তোলা, শুধু বারবার বলতো খালি হাতে কেন আসছিস, তোকে আমি বিয়ে করছি কেন। পরবর্তীতে এক সময় ওর অত্যাচার আমি আর সহ্য করতে না পেরে ওর কাছ থেকে আমি পালিয়ে চলে আসি। তারপর এই শহরে এসে এই অফিসটাতে অনেক কষ্ট করে একটা ক্লিনারের কাজ নিচ্ছি ম্যাডাম। কি বলতেছো? তোমার লাইফে এত কিছু ঘটে গেছে, তুমি একটা ছেলের কাছ থেকে এইভাবে চিট হইছো, তো তুমি তোমার পরিবারের কাছে কেন ফিরে যাও না? তুমি তোমার বড় বোনের কাছে কেন যাও না? অ্যাটলিস্ট তুমি তোমার বড় বোনের কাছে তো যেতে পারতে।
হয়তো তোমার মা বাবা রাগ করে থাকলেও তোমার বড় বোন তো তোমার উপর রাগ করে থাকতে পারতো না যখন তোমার চেহারাটা দেখতো। কি বলতেছেন ম্যাডাম? যেই পরিবারের মানুষজনকে আমি এত কষ্ট দিছি, তাদের এত অসম্মান করছি, আমি জানি আমি চলে আসার পর এলাকার মানুষজন না জানি কত অপমান করছে। বিশেষ করে আমার বড় আপুকে, যে আমাকে নিয়ে সব সময় অহংকার করতো যে আমার বোন খুব ভালো, ও কখনো কোনো খারাপ ডিসিশন নেবে না। আমি জানি আমি চলে আসার পর আমার আপুকে সবাই অনেক বাজে বাজে কথা বলছে। আমি তাহলে কোন মুখ নিয়ে আমার এই পরিবারের মানুষজনের কাছে ফিরে যাব বলেন? বুঝতে পারছি। তো তোমাকে যদি আমি বলি যে তোমাকে আমি তোমার বড় বোনের কাছে নিয়ে যাব, তুমি কি যাবে? যাবো তো ম্যাডাম, যাবো। আমি একটাবার শুধু আমি আমার বড় আপুর কাছে মাপ চাইতে চাই। আমি জানি আমার জন্য ওকে অনেক কথা শুনতে হয়েছে। আমি শুধু একটাবার সামনাসামনি ওর কাছে গিয়ে বলতে চাই যে আপু আমাকে মাফ করে দাও তুমি। তাই তো, যে তুমি তোমার বড় বোনের কাছে যেতে চাও, বড় বোনের কাছে গিয়ে তুমি ক্ষমা চাইতে চাও, তাহলে ক্ষমাটা চেয়ে নে, সামনেই তো আছি তোর। আপু, তুমি তুমি এতক্ষণ এখানে ছিলে আমার চোখের সামনে, আর আমি আমার আপুকে চিনতে পারিনি। আপু, আপু প্লিজ আমাকে মাফ করে দাও আপু। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি আপু, আমি তারপরে তোমার কাছে মাফ চাচ্ছি আপু, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি হাল করছিস তোর? হ্যাঁ, তুই কি ছিলি আর তোর অবস্থাটা কি এখন? তোকে আমরা কত আদরে বড় করছি। আমি আমি কোনোদিন তোকে, মাকে সবসময় বলতাম যে ওকে মাটিতে রেখো না, তাহলে ওর শরীরে ময়লা লাগবে। আর আমার সে আদরের ছোট বোনটার চেহারা এরকম দাগ, চেহারার এই অবস্থা। তোকে তো বারবার বলছিলাম যে ওই ছেলে ভালো না, ওই ছেলে তোর জন্য না। তুই তো কথাই শুনিস নাই, না মার কথা শুনেছিস, না বাবার কথা শুনেছিস, না আমার। তুই আমাদের কারো কথা না শুনে তুই চলে গেলি। কিন্তু একটাবার এটা ভাবলি না যে আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই যখন চলে গেলি তখন তখন এটা মেনে নিছিলাম যে ঠিক আছে, ও যে তোর খুশি নিজে বেছে নিছে, ও যেন ভালো থাকে। আমরা এটাই জানতাম যে তুই অনেক ভালো আছিস, সুখে সংসার করতেছিস। বাট বিশ্বাস কর, আজকে আমি যখন নিজের চোখে তোর এই অবস্থা দেখলাম, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কাকে দেখলাম। এটা আমার নিজের ছোট বোন, যে বোনকে আমি এত আদরে বড় করছি, সেই বোন কিনা এখন ক্লিনারের কাজ করে। তুই কেন আসলি না? কিসের জন্য আসলি না? তুই কিভাবে মনে করলি যে তুই একবার আমাদের কাছে আসলে আমরা তোকে ফিরাই দিব? আরে মা বাবা প্রতিনিয়ত তোকে মিস করে, কিন্তু কিন্তু তোর সাথে কোনো কন্ট্যাক্ট করার উপায় নাই, কারণ তুই কন্ট্যাক্টের কোনো উপায় রাখিসই নাই। আমিও কিন্তু অনেক খুঁজছি তোকে, কিন্তু আমি কোথাও পাই নাই। একটাবার আসতি বোন, এসে বলতে যে আপু আমি এই কষ্টে আছি। আর তোকে যে ছেলেটা এই অবস্থা করছে, ওই ছেলেটাকে আমি জানে শেষ করে দিতাম। আমার বোনের গায়ে হাত তোলা, আমার বোনের জীবন নষ্ট করা, ওকে তো আমি ছাড়বো না। ও এই দুনিয়ার যেখানেই লোকায় থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই। আর তুই এখন আমার সঙ্গে বাড়িতে যাবি, আর একটা কথাও বলবি না। তোর মুখ থেকে যেন আমি একটা কথাও শুনি না। তুই এখন মা বাবার কাছে যাবি। আর তুই জানিস আমাদের মা বাবা যখন তোরে দেখবে কতটা খুশি হবে। না না আপু, কি বলতেছে এগুলা? আমি মা বাবার সামনে যেতে পারবো না। আমি জানি মা বাবাকে আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে আপু। আমি আমার এই মুখ নিয়ে মা বাবার সামনে দাঁড়াতে পারবো না আপু। তুমি দয়া করে আমাকে ওদের সামনে নিয়ে যেও না। বললাম না, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই এখন আমার সঙ্গে বাসায় যাবি, চল।